আচ্ছা, দেখেন আমরা হচ্ছে কি শিখছিলাম আজকে, যে প্যান্থিয়ন দিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে ওয়ার্ডপ্রেস একটা সাইট ক্রিয়েট করা এবং সেই সাইটের অ্যাডমিন প্যানেল পর্যন্ত শিখছিলাম, তাই না? অ্যাডমিন প্যানেলে যাব এবং তার কি কি কাজ আছে সবগুলো প্রায় দেখতেছিলাম, তাই না? আমাদের এখানে দুইটা জিনিস বাকি ছিল, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স আর একটা হচ্ছে প্লাগইন। ওকে, অ্যাপিয়ারেন্স আর প্লাগইন। প্লাগইনটা কি? প্লাগইন হচ্ছে আপনার যে ফোনে যেরকম সফটওয়্যার থাকে না, আপনার ফোনে যেরকম সফটওয়্যার থাকে যেগুলো দ্বারা হচ্ছে আপনার ফোনটাকে কন্ট্রোল করা যায় বা ফোনের বিভিন্ন ফিচার ইউজ করা যায়, সেগুলো হচ্ছে প্লাগইন। ঠিক আছে, একদম সফটওয়্যারের মতো। আর অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে সাজাতে যা যা দরকার, লাইক থিম, তাই না? থিম দিয়ে তো আমরা এটা সাজাই, তাই না? অথবা আমরা চাইলে হচ্ছে বিভিন্ন প্লাগইন দিয়ে এই এই আমাদের ওয়েবসাইটটা সাজাতে পারি। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা হচ্ছে আগে প্লাগইনসে যাই। দেখেন আমি যদি প্লাগইনসে ক্লিক করি, ক্লিক করার পরে আমার অটোমেটিকলি হচ্ছে দুইটা প্লাগইন দিয়ে রাখছে, একটা হচ্ছে হ্যালো ডলি আর এটা হচ্ছে কি, এটা কি এক্সপেড। যাক, এই দুইটা আছে থাক। আমরা হচ্ছে এখান থেকে প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে, তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যাড প্লাগইনসে চলে যাব। অ্যাড প্লাগইনসে যাওয়ার পর আমাদের এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্লাগইন দরকার হয় আমার ওয়েবসাইটটা সাজানোর জন্য বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা প্লাগইনে একটু পরে যাই। প্লাগইনের আগে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর সরি থিম, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে হচ্ছে থিমে ক্লিক করব। ঠিক আছে, থিমে ক্লিক করে আমরা এখান থেকে একটা থিম থিম নেব। ঠিক আছে, আমরা একটা থিম সিলেক্ট করব। দেখেন এখানে অনেক থিম দেওয়া আছে। ঠিক আছে, এগুলো ডিফল্ট ভাবে আপনার ডাউনলোড করাই থাকে, আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন অথবা নিজের মতো করে ডিজাইন করতে পারেন। বুঝাইতে পারছি? আচ্ছা চলেন আমরা হচ্ছে একটা থিম নেব। এখান থেকে অ্যাড থিমে ক্লিক করলাম। অ্যাড থিমে ক্লিক করার পর দেখেন এখানে অনেক থিম চলে আসছে, প্রায় 8200টা থিম আসছে। এগুলো আপনারা চাইলে হচ্ছে নিতে পারেন। ঠিক আছে, দেখেন সবচাইতে মোস্ট পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা থিম। ঠিক আছে, এই অ্যাস্ট্রা থিম দিয়ে হচ্ছে কাস্টমাইজ ডিজাইন করা হয়। কাস্টমাইজ ডিজাইন করার জন্য অ্যাস্ট্রা থিমটা বেস্ট। ওকে, এরপর দেখেন আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইলের থিম নিতে পারেন, আপনি আপনার যেটা ভালো লাগে। কোনটা নেওয়া যায় বলেন তো? যে কোনো একটা সিলেক্ট করে দেন। এরকম অনেক থিম আছে, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। কোনটা নেব বলেন? আরো দেখবো? ঠিক আছে, দেখছি। দেখেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, কোনটা? এটা? এটা মেয়েদের ভালো লাগছে? ঠিক আছে, দেখেন আমি এখানে যাওয়ার পরে আমি কি করলাম, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল দেওয়ার পরে দেখেন সফটওয়্যার যেভাবে ইনস্টল হয় ঠিক ওইভাবে ইনস্টল হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার এখন ইনস্টল হয়ে গেছে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটা কি করব, অ্যাক্টিভেট, আমি এটাকে অ্যাক্টিভেট করে দেব। ঠিক আছে, এবার অ্যাক্টিভেট করে দেওয়ার পর চলেন দেখি আমার এখানে কি কোনো কিছু চেঞ্জেস আসছে কিনা। দেখেন আমার সুন্দর একটা থিম দিয়ে আমার ওয়েবসাইটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এখন, তাই না? এটা আমার ওয়েবসাইট ছিল না, এই দেখেন ডিওআইডি মাগুরা, এই যে লিংক, তো এটাই আমার ওয়েবসাইট। কি সুন্দর করে সাজানো হয়ে গেছে না? এখন আমি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করবো, যাকে বলে থিম কাস্টমাইজেশন। ঠিক আছে, ওকে, আমি থিমটাকে কাস্টমাইজ করার জন্য এই দেখেন কাস্টমাইজ লেখা আছে, এখানে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, এইখানে যখন আমি ক্লিক করছি দেখেন আমি এখান থেকে ধরে ধরে সব কিছুই চেঞ্জ করতে পারবো।